হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভি 96 দিনের কালেকশন নিয়ে। দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভি 16 দিনের অল ইন্ডিয়া গ্রোস কালেকশন প্লাস ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভি 96 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, 29 দিনে মালয়েশিয়ার কালেকশন নিয়ে। পাশাপাশি কথা বলবো হিন্দি মার্কেট এবং ওয়েস্ট বেঙ্গল এবং ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান কিন্তু নিজেদের 96 দিন কমপ্লিট করেছে। কাল 19শে সেপ্টেম্বর মুভিটি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, কিন্তু আজও মুভিটি স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টারে ভালো শো পেয়েছে। আপনারা বুঝতেই পারছেন, ওটিতে রিলিজ হলো মুভিটি সিনেমা হলও চলবে এবং সিনেমা হল মালিকরাও এই মুভিকে ভালো শো দিচ্ছে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার কালেকশন করবে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবে 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 96 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি এখনও শো পাচ্ছে স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার এবং কিছু সিঙ্গেল স্ক্রিনে মুভিটি শো পেয়েছে এবং মুভিটি আজ নিজেদের 96 দিনে, যেটি শুক্রবার ছিল, আজও কিন্তু মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের 96 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,51,00,000 টাকা। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি আরও লং টাইম রান করবে। আমরা আশা করছি এই মুভিটি আরও লং টাইম রান করবে। ডার্ক ওয়ার্ল্ডের পাশাপাশি কিন্তু বাংলাদেশে আরও ফিল্ম চলছে, সেগুলো হলো আগন্তুক, লিপস্টিক এবং আপনি জানিয়ে দিয়ে আরেকটি ফিল্ম আজব কারখানা। এই 3টি মুভিও কিন্তু পাশাপাশি চলছে। পাশাপাশি ডার্ক ওয়ার্ল্ড তুফান তো চলছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এখন কথা বলবো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে। বাজেট ছিল 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার 16 দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির রিভিউ পজিটিভ এসেছে। ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসা এই মুভির সাথে রয়েছে। আপনারা জানেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম হিন্দি মার্কেটে রিলিজ হয়েছিল। হিন্দি মার্কেটে প্রথম ফিল্ম থালাপতি বিজয় স্যারের, যেটি ভালো কালেকশন করেছে। এর আগে লিও হিন্দিতে রিলিজ হয়েছিল, কিন্তু লিও থেকে আমার মনে হয় দ্য গ্রেটেস্ট অল টাইম ভালো রেসপন্স পেয়েছে। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিজেদের 16 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 4,50,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2,70,00,000 রুপি এবং মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7,20,00,000 রুপি। আমরা আশা করছি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভির টোটাল ওয়ার্ল্ড গ্রোসেশন হলো 561 কোটি রুপি, যেটি একটি ব্লকবাস্টার কালেকশন। কারণ আপনারা জানেন বিগ বাজেটের এই ফিল্মটি 450 কোটি টাকা প্লাস বিজনেস করলে ক্লিন হিট হতো, যেখানে মুভিটি অলরেডি 500 crore প্লাস বিজনেস করে নিয়েছে। দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 96 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট, ভালোবাসা মুভিটি পেয়েছে। মুভিটি গ্লোবালিও ভালো কালেকশন করছে। ওভারসিজ মার্কেটে, হিন্দি মার্কেটে চলছে, ওয়েস্ট বেঙ্গলে চলছে, মুভিটি মালয়েশিয়াতে চলছে, মুভিটি সিঙ্গাপুরে চলছিল কিন্তু ওয়াশ আউট হয়ে গিয়েছে। ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতেও মুভিটি চলছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে তুফান ভালো কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মটি ছিল তুফান। নিজেদের 96 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 29 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 8ম দিনে মুভিটি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি চলবে। নিজেদের 78 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল, হিন্দি মার্কেট, মালয়েশিয়া এবং বাংলাদেশে মুভিটি লং টাইম রান করছে। বাংলাদেশে তো মুভিটি 150 দিনের বেশি রান করতে পারে। মালয়েশিয়াতেও মুভিটি কমপক্ষে আরও অনেক দিন রান করতে পারে, যেখানে হিন্দি মার্কেটেও তুফান রিলিজ হয়েছে এবং মুভিটি ভালো কালেকশন করছে। আমরা আশা করছি হিন্দি মার্কেটেও মুভিটি চলবে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলেও মুভিটি 100 দিন রান করবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা এই মুভিকে সাপোর্ট করেছে। 85 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান চলছে। আমরা এক্সপেক্ট করছি এই মুভিটি আরও বেশি আয় করবে এবং দর্শকদের মন আলো জয় করবে। তুফান ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে চলছে এবং আরও লং টাইম রান করতে পারে। বক্স অফিসে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন এনে দিতে পারে। নিজেদের 96 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা।
টোটাল এই মুভির গ্রোস ছিল 74,38,00,000 টাকা। ওটি প্ল্যাটফর্মেও আপনারা জানেন মুভিটি কিন্তু টিকিট বেসিসই সেল হচ্ছে, অনেকে সাবস্ক্রিপশন এবং অনেকে আপনারা জানেন 25 টাকা দিয়েও তুফানকে ওটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছে। আমরা আশা করছি ওটি প্ল্যাটফর্ম থেকেও মুভি ভালো আয় করবে। যদি ওটি প্ল্যাটফর্মে কোনো আপডেট আসে অবশ্যই ওটি প্ল্যাটফর্মে আপডেটটি আপনারা জানিয়ে দেব। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম তিনটি আপনারা জানেন ভিন্ন ধাঁচের ফিল্ম। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সাউথ থেকে রিলিজ হওয়া তামিল ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার। আমরা আশা করছি থালাপতি বিজয় স্যারের এই ফিল্মটি 650 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান লাইফ টাইমে 80 থেকে বেশি কোটি টাকা আয় করতে পারে, যেখানে ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইমে 3 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। ধন্যবাদ।